এটা একদমই সত্য নয়। বিগ ধামাকা যদি ৪টা বা ৫টা চলচ্চিত্রের নাম এই ঈদে বলা হয়, তার মধ্যে কোনো একটি চলচ্চিত্রে বাবা, চাচারা, আমার দাদা, নানা, মামা, এমনকি মা, তারা সবাই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। মানে গ্রামে যে যাত্রা হতো, এরকম গানের মধ্যে আমার মাও গান করেছে, মানে আমার নানার যাত্রা দল ছিল। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, এবং আমাদের সাথে রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং চলচ্চিত্রাঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। আজকে কথা বলবো তার সাথে, জানবো তার জীবন সম্পর্কে এবং তার আগামীর পরিকল্পনা সম্পর্কে। জি, কেমন আছেন? ভালো আছি। এখন এই মুহূর্তে একটু ব্যস্ত আছে। আমি এখন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আমার অফিসে আছি, এবং সামনে ছুটি হয়ে যাবে রোজার ঈদের, এবং সে কারণে আসলে আমাদের অনেক কিছু এর আগে শেষ করতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে কিছু ছুটি নিতে চাচ্ছি, সেই জন্য আসলে একটু কাজের চাপে আছি। আদারওয়াইজ ভালো আছি। জি, ছোটবেলা থেকে একজন স্বনামধন্য অভিনেতা হয়ে ওঠার যে গল্পটা, সেটা যদি দর্শকদের বলতেন। তো ছোটোবেলায় যেটা হতো যে আমার বাবা, তারপরে আমার চাচারা, আমার দাদা, নানা, মামা, এমনকি মা, তারা সবাই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। মানে গ্রামে যে যাত্রা হতো, আপনারা খেয়াল করে দেখবেন যে চার কোনায় চারজন দাঁড়িয়ে যে গান করতো, তার মধ্যে এরকম গানের মধ্যে আমার মাও গান করেছে। মানে আমার নানার যাত্রা দল ছিল, আমাদের গ্রামেও যাত্রা দল ছিল, এবং সেখানে বাবা অভিনয় করতেন, ছোটোবেলার থেকে অভিনয় করতেন, এবং তিনি শিশু শিল্পীও ছিলেন, পরে বড় হয়ে অভিনয় করেছেন। এবং আমি সবাইকে, আমার মামাদেরকে বড় হতে হতে সবাইকে, আমি চাচাদেরকে সবাইকে অভিনয় করতে দেখেছি। এবং সেগুলো আমাদের খেলার মধ্যে এটা একটা অংশ ছিল যে অভিনয় করা। মানে আমরা ভাই ভাই বা কাজিনরা যখন খেলাধুলা করতাম, তখন যে বিভিন্ন কিছু সাজা এবং সেগুলো অভিনয় করা, এটা ছিল আমাদের একটা খেলা। তো এর মধ্যে দিয়ে আমি বড় হয়েছি, এগুলো ডেফিনেটলি আমার ভেতরে ঢুকেছে, এবং অভিনয়ের প্রতি একটা ভালোবাসা বা একটা প্রেম তৈরি হয়েছিল আগে থেকেই। এবং তারপরে থিয়েটার ডিপার্টমেন্টে পড়া, মূলত এটা একটা কারণ হয়ে গেছে অভিনয় করার অন্যতম, যে থিয়েটার ডিপার্টমেন্টে পড়তে এসে আসলে অভিনয়ের অনেক চর্চা করতে হয়। এবং পরবর্তীতে, হ্যাঁ, আমি ফিল্মের বিষয়ে ইন্টারেস্টেড ছিলাম বলে আসলে অভিনয় শিখতে বা থিয়েটারে পড়তে গিয়েছি। কিন্তু কখনো প্রফেশনালি অভিনয় করবো এটা ভাবিনি, ভেবেছিলাম যে শখে অভিনয় করতে পারি, কিন্তু পরবর্তীতে অভিনয় করতে গিয়ে আসলে প্রফেশনাল হয়ে উঠি বিষয়টা নিয়ে। শিক্ষকতায় কেন আসা হলো? এটাও পারিবারিকভাবে পাওয়া। আমার দাদা ছিলেন শিক্ষক, আর বাবাও ছিলেন শিক্ষক। একটা কলেজের প্রিন্সিপাল ছিলেন বাবা, এখন রিটায়ার্ড করেছেন। দাদা মারা গেছেন অনেক ছোটোবেলাতে, আমার বাবার ছোটোবেলাতে মারা গেছেন, আমি তাকে দেখিনি। তো তারা অভিনয় করতেন আর কি, এবং তারা একই সাথে শিক্ষকও ছিলেন। সম্ভবত এটা আমার মধ্যে কাজ করছে। এবং আরেকটা সামাজিক একটা চাপও বলতে পারি এটাকে, যে একটা সরকারি বা একটা চাকরি, স্ট্যাবলিশড একটা চাকরি করতে হবে, এটা ফ্যামিলির একটা চাওয়া ছিল। তো আমি যেরকম ফিল্ম নিয়ে কাজ করতে চাইতাম বা অভিনয় করতে চাইতাম, সেই সাথে সাথে একই সাথে আমার এই বিষয়টা ছিল যে আমাকে আসলে একটা চাকরি বা একটা কিছু করতে হবে যেটাতে আমার ফ্যামিলি স্যাটিসফাইড থাকে। বাংলাদেশ বা আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে থেকে আপনারা জানেন যে একটা চাকরি না থাকলে সবাই মনে করে যে আসলে কিছুই করছি না, যতই টাকা ইনকাম করি বা যাই করি না কেন। সো এটা করতে গিয়ে আসলে চাকরিতে অভ্যস্ত হয়ে উঠি, এবং একই সাথে এখন শিক্ষকতাতে একটা প্রেম তৈরি হয়ে গেছে। শিক্ষার্থীদের সাথে নিজের আইডিয়া, নিজের চিন্তা, পড়াশোনা, এক্সপিরিয়েন্স ইত্যাদি আসলে শেয়ার করা, এটা একটা লোভনীয় বিষয় হয়ে গেছে আমার কাছে। শিক্ষকতা নাকি অভিনয়, দুটোর মধ্যে যদি একটা বেছে নিতে হয়, তাহলে কোনটা বেছে নেবেন? শিক্ষকতা এবং অভিনয়ের মধ্যে কোনো একটাকে বেছে নেওয়া সম্ভব যদি হতো, তাহলে আমি কোনো একটাকে আসলেই বেছে নিতাম। যেহেতু বেছে নিতে পারিনি, দুটোই করে যাচ্ছি, এবং দুইটার মধ্যে একই বিষয় আসলে, একটা ফিল্ম আর একটা মানে ক্যামেরায় অভিনয়। সো দুটোই কাছাকাছি বিষয় আছে, যে কারণে আমি হয়তো বা দুটোই কন্টিনিউ করতে পারছি। এবার ঈদে দর্শকদের জন্য কি থাকছে? এবারের ঈদে দর্শকদের জন্য কয়েকটি নাটক থাকছে, একটু ভিন্ন ধরনের নাটক। আশা করি আপনাদের ভালো লাগবে সেগুলো। আমরা জানি না, আরেকটা বিষয়, এবারের ঈদে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে একটি চলচ্চিত্রে আমি একটি চরিত্রে অভিনয় করেছি। ধরেন বিগ ধামাকা যদি ৪টা বা ৫টা চলচ্চিত্রের নাম এই ঈদে বলা হয়, তার মধ্যে কোনো একটি চলচ্চিত্রে আমি অভিনয় করেছি, সেটা এখন বলবো না আপনাদেরকে। এই ঈদে সেই চলচ্চিত্রটি আসবে, এবং আপনারা দেখবেন এবং আমাকে জানাবেন যে কেমন লেগেছে। আমরা জানি আপনি অভিনেতার পাশাপাশি একজন নির্মাতাও। চলচ্চিত্র নির্মাণ নিয়ে সামনে পরিকল্পনা কি রয়েছে?
নির্মাতা বলতে আমি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতে অংশগ্রহণ করেছি, বিশেষ করে আমার শিক্ষার্থীদের সাথে। তো সেটার কাজ চলমান আছে এবং আমি একটা অনুদানও পেয়েছি সরকারিভাবে প্রযোজক হিসেবে, এবং সেটারও পরিচালক আমার শিক্ষার্থী ইকবাল হোসেন খান এই বিভাগেই পড়াশোনা করেছেন। আর এছাড়াও আমরা ইন্ডিপেন্ডেন্টভাবে আরেকটি ফিচার ফিল্ম নির্মাণ করেছি, কিছু শর্ট ফিল্মও করেছি, সেগুলো বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়েছে। তো এই দুইটা ফিল্মের এখন একটা ফিল্মের পোস্ট প্রোডাকশান শেষের দিকে, যেটা ইন্ডিপেন্ডেন্টভাবে আমরা তৈরি করেছি। আরেকটি যেটা অনুদান পেয়েছি সেটার প্রি প্রোডাকশান চলছে, সেটা হয়তোবা এই বছরের শেষ নাগাদ আমরা শুটিংয়ে যেতে পারব। ডিরেক্টরদের মধ্যে কার সাথে কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে? এরকম তো অনেক ডিরেক্টর আছে এবং তাদের সাথে কাজ করতে ভালো লাগে যারা জানেন যে তিনি আসলে কি বানাতে যাচ্ছেন, চিন্তার বিষয় পরিষ্কার, এবং যার উপরে আমি নির্ভর করতে পারি একজন অভিনেতা হিসেবে, যে আমার কোনো প্রশ্ন থাকলে বা বুঝতে পারছি না বা কি করব, তিনি আমার উপর নির্ভর করবেন না, বরং আমি তার উপরে নির্ভর করবো বা রিলাই করব, এরকম ডিরেক্টর। বাংলাদেশে ওটিটি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কেমন দেখছেন? বাংলাদেশে ওটিটির ভবিষ্যৎ তো ভালো, কারণ এখানে নানান ধরনের আইডিয়া আছে, নানান ধরনের নির্মাণের সম্ভাবনা দেখা যাচ্ছে, যে সম্ভাবনাটা আসলে আমরা ট্রেডিশনাল জায়গা থেকে, অর্থাৎ চলচ্চিত্রে, মেইন স্ট্রিম চলচ্চিত্রে কিংবা দেখা যাচ্ছে টেলিভিশনে যে ফিকশন বলা হয়, সেগুলোতে আসলে ওইভাবে পসিবল হয়ে ওঠে না বিভিন্ন কারণে। কিন্তু নানান ধরনের গল্প বলার একটা জায়গা ওটিটিতে আছে, এবং সেটার অনেকখানি এক্সপেরিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আরও হওয়া দরকার এবং নিশ্চয়ই হবে, কিন্তু ভালো সম্ভাবনাময়। এবছর বড় পর্দায় হিরো হিসেবে দেখতে পাবো কিনা আপনাকে? সেটা আমি ইতিমধ্যে বলেছি যে একটা চলচ্চিত্রে আমাকে দেখা যাবে, হ্যাঁ, আরেকটাতেও দেখা যেতে পারে, কিন্তু এই বছরের শেষের দিকে, যেটার সমস্ত কাজ হয়ে আছে এখন, সেটার হয়তো রিলিজের পরিকল্পনা চলছে, আর ঈদে তো একটা আসছে। সম্প্রতি জনমনে ছড়িয়ে পড়েছে আপনি কাস্টম অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন, এর আসলে সত্যতা কতটুকু? এটা একদমই সত্য নয়, সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আসলে এটা একটা প্রমোশন, অর্থাৎ কাস্টমস অফিসেরই একটা বিজ্ঞাপনের প্রমোশনের অংশ ছিল, এবং সেখানে এমনভাবে ভিডিওটা ধারণ করা ছিল যে সবাই মনে করেছে এরকম। পরে যখন বিজ্ঞাপনটা আসছে তখন আসলে এটা সবার কাছে পরিষ্কার হয়েছে, এটা আসলে বিজ্ঞাপন ছিল। এনটিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে? এনটিভির দর্শকদেরকে বলবো যে হ্যাঁ, এনটিভি সবসময় সুন্দর কন্টেন্ট নির্মাণের সাথে আছে, প্রমিজিং, তাদের সাথে থাকুন এবং ভালো কন্টেন্ট বা ভালো নাটক দেখবেন আপনারা, সেগুলোকে নির্বাচন করবেন, সেগুলোকে সাবস্ক্রাইব করা বা সাপোর্ট করা, সেটাতে থাকবেন, এবং ভালো কন্টেন্ট যাতে আরও হয় সেটার সাথে থাকবেন।